নমস্কার বন্ধুরা, আমি অরুণাভ চ্যাটার্জি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত গোলকধামের উৎপত্তি কাহিনী। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই দেবী সতীর মুখে বর্ণিত সৌনক মুনির কাছে সেই অপূর্ব গোলকধাম রহস্য। গোলকধাম সৃষ্টির পর্বে সৌনক ঋষি দেবী সতীকে বললেন যে কিভাবে গোলকধামের উৎপত্তি হয় তা নিরসন করো। তারপরে দেবী সতী বললেন, শুনো শুনো ওহে তপগণ, গুরুপাদ পদ্ম আসে করিয়া বন্দন, হরিপদে মতি করি নমি বিপ্রগণে। অর্থাৎ হরিপদ মানে ভগবান শ্রীকৃষ্ণের পাদ পদ্মে প্রণাম করে তিনি বলছেন যে ব্রাহ্মণদের তিনি প্রণাম করছেন। এটা বলছেন দেবী সতী সৌনক ঋষিকে। তারপরে বলা হচ্ছে যে ব্যাসমুখে যেই রূপ দেবী যে সতীর কাহিনী মানে দেবী সতী ব্যাসদেবের কাছে যে পুরাণের বর্ণনা শুনেছিলেন, যেভাবে সবকিছুর উৎপত্তি হয় সেই রূপ করে তিনি নিরসন করছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে। কি বলছেন যে ব্যাসমুখে যেই রূপ শুনিয়াছি আমি, বর্ণিব সেই রূপে সব ওহে মহামুনি। বলে মহামুনি ব্যাসকে বলছে, সৌনক মুনিকে বলছে যে আমি এই ঘটনাটাকে ওইভাবেই বলবো। কি বলছেন তারপরে, অজ্ঞান তিমির নাশ ব্রহ্মখণ্ডে হয়। অর্থাৎ যার অজ্ঞানতা মূঢ়মতি জ্ঞান নেই তার নাশ হয় এই ব্রহ্মখণ্ড যে পর্বটা আছে সেই পর্বটা কেউ যদি ব্রহ্মবৈবর্ত পুরাণে পড়ে। ঠিক আছে, তো তারপরে বলা হচ্ছে জ্ঞানপুত সমুজ্জ্বল শুনিলে নিশ্চয়, প্রলয় সময় সব ছিল জ্যোতির্ময়, সেই জ্যোতি বিশ্বব্যাপী সর্বস্থানে রয়, কোটি সূর্য সমতেজ অতি ভয়ঙ্কর, বিশ্বের কারণ উহা ওহে দ্বিজকর। তাহলে কি বলা হচ্ছে যে অজ্ঞান তিমির নাশের পর্বে বলা হচ্ছে যে জ্ঞানের যে পথ সেই পথটা উজ্জ্বল করে বা বিস্তীর্ণ করা হয় সেই বিশ্বজ্যোতি যা সর্বস্থানে বিরাজ করছে, যা কোটি সূর্য সম। তার মানে একটা সূর্যের তেজে মানুষের এই অবস্থা হয়, তাহলে ভাবুন কোটি সূর্য সম তার তেজ, যে জ্ঞান, সেই জ্ঞান তাহলে কি জিনিস সেটা ভাবুন। যে সেই জ্ঞান কোনো বস্তু দিয়ে পরিমাপ করা যায় না। জ্ঞানকে বলা হচ্ছে যে কোটি সূর্য সম তার তেজ, যা অতি ভয়ঙ্কর জ্ঞান, প্রকৃত জ্ঞান। অজ্ঞানতার যা নাশ করে সেই প্রকৃত জ্ঞান বলা হচ্ছে। তারপরে বলছে যে বিশ্বের যে কারণ, এই জ্ঞান থেকে বিশ্বের কারণ। ঠিক আছে, জ্ঞানটাই হলো বিশ্বের কারণ। হরির শরীর প্রভা ধরিল বিস্তৃতি, উহার ভিতর লীন ত্রিলোক সুন্দর, স্বর্গ মর্ত আর দুই এই রসাতল। তাহলে কি বলছে, স্বর্গ মর্ত আর রসাতল অর্থাৎ পাতাল, এই তিনটে যে লোক হয়েছে, এই যে লোকগুলো সৃষ্টি হলো, এইটা হচ্ছে ভগবান যে হরি, সেই হরি যে মহা ঈশ্বর, সেই ঈশ্বরের যে শরীরের সেই বিস্তৃতি থেকে এই তিনটে লোকের সৃষ্টি। গোলক তো পরে আসছে, গোলক তো তারও উপরে, কিন্তু এই যে স্বর্গ মর্ত এবং পাতাল, এই যে তিনটে লোক, এই তিনটে লোক ভগবানের শরীরের বিস্তৃতি থেকে তৈরি হয়েছে, তার এক একটা অংশ। ঠিক আছে, তো তারপরে এবার আমরা এগিয়ে যাই। তারপরে কি বলা হচ্ছে যে লোকত্রয় উপরেতে গোলক নগরী। অর্থাৎ স্বর্গ মর্ত ও পাতাল এই তিনটের অনেক উপরে হচ্ছে গোলক নগরী, যেখানে ভগবান বিষ্ণু বা নারায়ণের বাস। ঠিক আছে, তারপরে বলছে ঈশ্বর সদৃশ্য নিত্য অতি মনোহারী। মানে সেখানে ঈশ্বরদের মতো সেই নগরটার সৌন্দর্য সেটা শোভাকিত হচ্ছে, যে ঈশ্বরদের শরীরের যেরকম শোভা হয় সেই রকম শোভা। তারপরে বলা হচ্ছে ত্রিকোটি যোজন যার জানিবে বিস্তার, গোলকের সমুজ্জ্বল প্রভা নিরন্তর, প্রতিভাত করিতেছে দিক দিগন্তর, তথাকার ভূমি আহা কিবা রত্নময়, স্বপ্নে না চিন্তিতে পারে যোগী জনচয়। তাহলে কি বলা হচ্ছে যে গোলক নগরী যেটা হচ্ছে, যার মণ্ডলের আকার যেটা, সেটার বিস্তৃত যেটা হচ্ছে ত্রিকোটি যোজন। ত্রিকোটি যোজন, তিন নয়, ত্রি। ঠিক আছে, এই ত্রিকোটি যোজন তার বিস্তৃতি। এইবারে আবারও বলা হচ্ছে যে তার যে প্রভা, মানে একটা যে দীপ্তি হয়, যেরকম সূর্যের আলো যেরকম জলের মধ্যে পড়লে যেরকম ভাবে প্রতিফলিত হয়, তার যে প্রভাটা
সেটা এতটাই সমুজ্জ্বল, মানে তার সমান উজ্জ্বল। সমুজ্জ্বল কথার অর্থ তার সম উজ্জ্বল আর কিছু নেই, ঠিক আছে। সেই সমুজ্জ্বল আকার প্রভা তার নিরন্তর, তার অন্ত নেই সেই প্রভা। তারপরে বলছে দিক দিগন্তর, যেটা সেই প্রভায় প্রতিফলিত হয়ে যাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে যে তথাকার ভূমি আহা কিবা রত্নময়। ভূমি অর্থাৎ আমাদের যে পৃথিবীর যে ভূমিটা, আমরা মাটি, এই ভূমিটা বলছে রত্নময়, মানে রত্নে ভর্তি হয়ে আছে। স্বপ্নে না চিন্তিতে পারে যোগীজন চয়, মানে যোগীজনেরও স্বপ্নের অতীত তার শোভা। কেবল বৈষ্ণবগণ দেখিবারে পারে, অর্থাৎ শুধুমাত্র বৈষ্ণবরাই সেই গোলকের শোভা দেখতে পারে। হেনস্থান নাহি আর ভুবন মাঝারে, মানে ভুবনের মধ্যে এমন কোন স্থান গোলকের মতো নেই। অন্তরিক্ষে অবস্থিত গোলক নগরী যোগ বলে ধরিয়াছে বিশ্বনাথ হরি। অন্তরিক্ষ অর্থাৎ যেটা মহাকাশে, অন্তরিক্ষ বলা হয় মহাকাশকে, সেই মহাকাশে অবস্থিত এই গোলক নগরী যা ধরে রেখেছেন, ধারণ করেছেন শ্রীহরি, ঠিক আছে। তারপরে বলছে যোগ বলের দ্বারা ধরেছেন, এমনি নয়, যোগ বলে ধরা, মানে ফিজিক্যাল যে মানুষ ধরে হাত দিয়ে ওরকম নয়, যোগ বলে ধরা। ব্যাধি নাই জরা নাই, নাহি মৃত্যু ভয়, শোক তাপ নাহি তথা সদা দুঃখময়। সেখানে রোগ নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই, জন্ম নেই, শোক নেই, মানে যাকে বলে, যেটাকে বলে মানে কোনো তার একটা, যে একটা স্থিতিতে সে নির্ভর করে না, যার কোনো নির্দিষ্ট স্থিতি নেই, আকার নেই, রূপ নেই, সেই রকম একটা স্থান, মানে যেখানে সবকিছু একরকম, যেখানে সবকিছু আছে আবার কিছুই নেই। অসংখ্য মন্দির দিব্য রতনে গঠিত, সেখানে অসংখ্য যে মন্দির আছে তা দিব্য রত্ন নিয়ে গঠিত। তারপরে বলা হচ্ছে প্রলয় কালেতে কৃষ্ণ হন অবস্থিত, সৃষ্টিকালে বহু গোপ গোপিকাকে নিকরে, মানে তিনি যখন ধ্বংস করেন সবকিছু, নতুন করে আবার নির্মাণ করেন, সেই সময় তিনি গোলকে অবস্থান করেন এবং তারপরে বহু গোপ গোপীকে তিনি সৃষ্টি করেন। তারপরে বলা হচ্ছে যে কত শোভা হয় তাহা কে বর্ণিতে পারে, যোজন 50 কোটি গোলক দক্ষিণে, বৈকুণ্ঠ নগরী শোভা অধগত স্থানে। গোলক থেকে 50 কোটি, যে বলছে দূরে, 50 কোটি হচ্ছে যোজন, তার হচ্ছে দূরে অবস্থিত, গোলক থেকে বৈকুণ্ঠ অবস্থিত করছে, সেইখান থেকে বৈকুণ্ঠের যে শোভা সেটা বিস্তৃত করছে সেখান থেকে। তার বামে শিবলোক অতি মনোহর, মানে গোলকের বাম দিকে শিবের লোক, যেটা আমরা বলি কৈলাস, এটা কিন্তু নয়, শিবলোক আলাদা হয়। তারপরে বলা হচ্ছে কোটি জনৈক হয় বৈকুণ্ঠ বিস্তার, মানে বৈকুণ্ঠের বিস্তার কোটি যোজন তার বিস্তার। তারপর গোলক সমান ইহা মণ্ডল আকার, গোলকেরই মতন বৈকুণ্ঠের আকার, মানে বিস্তৃত আর কি। সৃষ্টিকালে নারায়ণ কমলার সনে, মানে মা লক্ষ্মী, কমলা অর্থাৎ মা লক্ষ্মী, সৃষ্টির সময় নারায়ণ এবং মা লক্ষ্মী মহাসুখে এই এখানে বিস্তার করে, মানে বসবাস করে। তারপরে বলছে প্রলয়েতে কিন্তু লয় এই স্থান, প্রলয়ের সময় আবার এই স্থানে তারা অবস্থান করে। বলিল সকল কথা সবা বিদ্যমান, সৃষ্টিকালে বৈকুণ্ঠতে লক্ষ্মী নারায়ণ, বিরাজিত রহে সদা আনন্দিত মন। চতুর্ভুজ পারিষদ চারিদিকে রয়, হেথায় নাহিক রহে জরা মৃত্যু ভয়, অর্থাৎ ওখানে জরা মৃত্যুর কোনো ভয় নেই, ওখানে প্রলয়কালে হোক সৃষ্টির সময় হোক লক্ষ্মীনারায়ণ ওখানে বিরাজ করে। গোলকে সতত জ্যোতি অতি স্ফূর্তিময়, মনোহর কিবা তাহার সদানন্দময়। যোগাসনে সমাসীন হয়ে যোগী জন, জ্ঞাননেত্রে সেই জ্যোতি কর দর্শন। ধ্যানমগ্ন যোগী জন একান্ত অন্তরে, নিরাকার ব্রহ্মরূপী ভাবে জ্যোতি বরে। পরাৎপর ব্রহ্মরূপ করিয়া চিন্তন, জ্যোতি সেবা করি হন আনন্দময় মগন। অর্থাৎ যে গোলকের জ্যোতি তারা একান্তর মনে চিন্তা করে সেই জ্যোতি নিয়ে ভাব করেন এবং তা নিয়ে ধ্যানমগ্ন হয়ে থাকেন। তারপরে বলা হচ্ছে বস্তুত হরির দেহ প্রভা মাত্র হয়, মানে শুধু প্রভা বলতে একটা আকারের যে, মানে ফুর্তি যেটা বলা যায় সেই রকম ওই প্রভাটাই বলছে, যে শুধু দেহ থেকে ওই প্রভাটাই বস্তুত, তাহা ভিন্ন সেই জ্যোতি আর কিছু নয়, ঠিক আছে। মানে ওই
দেহের একটা সামান্য অংশ বলা যায়, সেই প্রভাটা, সেইটাই হচ্ছে এই জ্যোতি। এই জ্যোতির থেকেই আর কিচ্ছু নয়, এটা জ্যোতি ছাড়া আর কিচ্ছু নয়। ধ্যানে মগ্ন মহাত্মারা জ্যোতির ভিতরে মনোহর মূর্তি এক নিরীক্ষণ করে, মানে এক মনোহর দিব্য মূর্তি তারা মহাত্মারা নিরীক্ষণ করছেন ওই ধ্যানের মধ্যে। জ্ঞান নেত্রে যোগীগণ করে দর্শন, মনোহর রূপ কিবা জলদ বরণ, অর্থাৎ মেঘের মতো আকার যার, সেই মেঘের মতো রূপ, মানে যা স্পষ্টত বোঝা যায় না যার রূপ, সেই রকম রূপ যোগীগণ দর্শন করছেন। বিরাজ করিছে তাতে পুরুষোত্তম, রক্তপদ্ম সমনেত্র অতি সুশোভন, শোভিছে ঈষৎ হাস্য কমল বদনে, পূর্ণ শশী হারে তাহে দর্শন করিলে, কোটি কাম যিনি রূপ সুন্দর সুঠাম, দ্বিভুজ অঙ্গেতে পীত বস্ত্র পরিধান, আহা কিবা লীলা ভাব অতি মনোহর, মুরলী ধরিছে দেব অতীব সুন্দর। অর্থাৎ রক্ত পদ্মের মতো চোখ ভগবানের, মানে পদ্ম এত সুন্দর যে হয়, পদ্ম ফুল, সেই ফুল মানে রক্তের মতো কালার, মানে লাল, সেই রং ভগবানের চোখে। তারপরে বলা হচ্ছে যে ঈষৎ হাসছেন, মানে ভগবান এমনই হালকা হাসছেন, সে মৃদু হাসি, যে সে মৃদু হাসি পূর্ণ যে চাঁদ, সেই চাঁদের যে মানে সৌন্দর্য, সেই শোভাও তার কাছে কিছুই নয়, পূর্ণ শশী হার মানে তার কাছে। তারপরে আবার বলছে যে কোটি কামদেব, মানে কামদেবের যে কোটিখানা রূপ হলে, সেই রূপ হলে যে রূপ হয়, সেই রূপও ভগবানের রূপের কাছে হার মানছে। তারপরে আরো বলছে যে দুটো হাত, দ্বিভুজ অঙ্গ, অর্থাৎ দুটো হাত, সেই হাতে হলুদ বস্ত্র পরিধান করে, পীত বর্ণ মানে হলুদ, হলুদ বর্ণ পরিধান করে ভগবান হাতে বাঁশি ধারণ করে আছেন। সে দিব্য যে দৃশ্য, সে দৃশ্য বলা হচ্ছে অতীব সুন্দর, যা অবর্ণনীয়, যার বর্ণনা হয় না। এই ছিল আজকের আমাদের পর্ব, বৈকুণ্ঠ এবং গোলক ধামের বর্ণনা। মূলত ছিল গোলক ধাম, তার মধ্যে বৈকুণ্ঠ ধামেরও যে বর্ণনাটা রয়েছে সেটাও এখানে তুলে দেওয়া হলো। এবং আমরা পরের পর্বে আসছি শিবলোকের বর্ণনা নিয়ে। তো আজকের জন্য এই অবধি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।